নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার চ্যানেল সঙ্গীতার প্রতিদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো বন্ধুরা, আজকে কিন্তু অতিরিক্ত ঠান্ডা পড়েছে আর কিন্তু রোদেরও কোনো দেখা নেই। তো আজকে সকাল থেকে কি কি কাজ করছি তো চলো তোমাদেরকে একটু দেখাই। আর তার আগে একটু দেখাই আমাদের আজকে বাইরের পরিবেশটা। তো দেখো, আমি এখন চলে এসেছি আমাদের এই যে বারান্দায়। তো বারান্দা থেকে একটু চলো বাইরেটা দেখাই। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের খোলান। তো এই যে দেখো, একদম রোদের কোনো দেখা নেই, রোদের কোনো দেখা নেই। হালকা হালকা হাওয়া হচ্ছে, হালকা হালকা হাওয়া হচ্ছে আর খুব ঠান্ডা লাগছে। তো চলো বন্ধুরা, কি রান্না করছি আজকে তোমাদের সাথে এটা শেয়ার করি। তো চলো রান্নাঘরে তোমাদেরকে নিয়ে যাই। তো এই যে বন্ধুরা দেখো, আজকে আমি রান্না করছি আলুর দম। আজকে অতিরিক্ত শীতে গরম গরম আলুর দম কিন্তু জমে যাবে। মটরশুঁটি টমেটো দিয়ে করছি আলুর দম। আর আজকে করব ফ্রাইড রাইস। তো বাড়িতে ছিল হচ্ছে আতপ চাল, ফ্রাইড রাইসের চাল নেই। তো এই যে দেখো, এই আতপ চালটাকেই আমি ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে কিন্তু জল ঝরাতে দিয়েছি। আর এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো আর সামান্য একটু দিয়েছি সবজি মশলা, মানে জিরা বাটা আদা বাটা দিতে হয়, কিন্তু জিরা বাটা আদা বাটা ছিল না জন্যই আমি সবজি মশলা দিয়েছি। আর এই যে দেখো, এইখানে ফুলকপি, তারপরে ক্যাপসিকাম, বিনস এই সব কিছু ভেজে রেখেছি। আলুর দমটা হয়ে গেলেই আমি ফ্রাইড রাইসটা করব। আর এই যে দেখো, এখানে গাজর কুচি করে রেখেছি। তো এইটা হচ্ছে তখন কুচি করেছিলাম না, তো সেই জন্য ওটা ভাজা হয়নি। তো আলুর দমটা হয়ে গেলেই আগে এটা ভেজে নিয়ে আমি ফ্রাইড রাইসটা করব। তো এই যে দেখো, এখানে কিন্তু আলুর দমটাও হয়ে গেছে। এখন আমি আলুর দমটা নামিয়ে নেব, তারপরে আমি ফ্রাইড রাইসটা করব। তো বন্ধুরা দেখো, এখন আমি করব ফ্রাইড রাইস। তো আজকে আমি প্রথম করছি আতপ চালের ফ্রাইড রাইস। তো দেখো এটা কীভাবে করি। তো যেভাবে ফ্রাইড রাইস করা হয় তো সেভাবেই করছি। তো এখন হচ্ছে এলাচ আর দারচিনি প্রথমে সাদা তেলে সম্বার দিয়ে নিয়েছি। রান্নাটা আমি সাদা তেলেই করব, নামানোর সময় ঘি দিব। তো এর মধ্যে দেখো কাজু কিশমিশগুলো ভেজে নিচ্ছি। তো এটা হচ্ছে প্রায় ভাজা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি এই যে চালটা দিয়ে দিলাম এর মধ্যে। তো এবার এটাকে নাড়াচাড়া করে আমি ভালোভাবে ভেজে নেব, কিছুক্ষণ ভাজবো। আর এই যে দেখো, এই যে এখানে কিন্তু আমি গাজরটাও ভেজে নিয়েছি। দেখো এখানে রং বেরঙের যে শীতের সবজি, দেখতে কি সুন্দর লাগছে। শীতকালে এটাই মজা, মানে বিভিন্ন রকম সবজি পাওয়া যায়। আর এখন তো সব সবজি সারা বছর পাওয়াই যায়, তবুও শীতের সবজির একটা আলাদাই স্বাদ। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আতপ চালটা কিন্তু বেশ কিছুটা ভাজা হয়ে গেছে। তো দেখে মনেই হচ্ছে যে অনেকটাই ভাজা হয়ে গেছে। এই যে দেখো, তো এখন দেখো এইখানে আমি গরম জল করে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দেবো গরম জলটা। জলটা আমি আন্দাজ মতন দিলাম। গরম জলটা দিলে কি হয় যে খাবারের স্বাদটা কিন্তু খুব ভালো হয়। তো সেই জন্যই আমি গরম জলটা দিলাম। তো এবার হচ্ছে চালটা যখন একটু সেদ্ধ হবে, তারপরে আমি এই ভেজে রাখা সবজিগুলো আমি দিব। তো বন্ধুরা, পুরোটা রান্না আর তোমাদেরকে দেখাতে পারলাম না। তো দেখো রান্নাটা আমার হয়ে গেছে। তো বাড়িতে থাকা উপকরণ দিয়ে ফ্রাইড রাইস কাম পোলাও যাই বলি না কেন, তো হয়ে গেছে। আর এই যে দেখো, আমার আলুর দমটাও হয়ে গেছে। তো এখন গরম গরম পোলাও আমার বরকে আমি পরিবেশন করছি। আজকে যত শীত পড়েছে,
আর মানে রোদের তো একদমই দেখা নেই। আর এখন বাজে প্রায় দুপুর 2টো মতন। তো এই সময় আমি আমার বরকে খেতে দিচ্ছি। আর মানে তোমরা কি ভাববে জানি না, তো বাড়িতে সব রকম সবজি ছিল, তো মাথায় এটাই আসলো যে এই রকমভাবেই করি। তোমরাও কিন্তু এইভাবে খেতে পারো, যদি ফ্রাইড রাইসের চাল না থাকে তবে আতপ চাল দিয়েও করতে পারো। আর এই যে দেখো আমি গরম গরম বেগুনি আর আমাদের গাছের বক ফুলের পকোড়া ভেজে নিয়েছি। তো এখন হচ্ছে আমার বরকে খেতে দিয়েছি, তো ও তো খেয়ে ভালোই বললো। তো বন্ধুরা এখন আমি ফ্রাইড রাইস, আলুর দম আর বেগুনি, বকফুলের বড়া এগুলো নিয়ে তো খেতে বসে গেছি। তো বন্ধুরা আজকের দিনটি তো খুবই ভালোই কাটলো। তো বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতে যা যা থাকবে সেগুলো দিয়ে ফ্রাইড রাইস কাম পোলাও এগুলো করে খেতে পারো। তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করো আর কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।